আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বিভিন্ন পদের মেয়াদ সম্পর্কে আলোচনা করব। অবসরের মেয়াদ এবং ন্যূনতম কত বছর হতে হবে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রথম পদ হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং তিনি সর্বোচ্চ 2বার থাকতে পারবেন। 2 মেয়াদে থাকতে পারবেন, অর্থাৎ মোট 10 বছর তিনি রাষ্ট্রপতি থাকতে পারবেন। প্রতি মেয়াদে 5 বছর করে। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। ন্যূনতম বয়স 35 বছর। এরপরে প্রধানমন্ত্রী বা অন্যান্য সংসদ সদস্য, প্রধানমন্ত্রী বা সংসদ সদস্য তাদের মেয়াদ হচ্ছে 5 বছর। তাদের মেয়াদ 5 বছর এবং প্রধানমন্ত্রী বা সংসদ সদস্য এমপি হতে সর্বনিম্ন বয়স 25 বছর হতে হবে। প্রধান বিচারপতির অবসরের সময় 67 বছর। 67 বছর প্রধান বিচারপতির অবসরের বয়স, 67 বছর। এই বয়সটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 67 বছর বয়সে প্রধান বিচারপতিকে অবসর গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন বা হিসাব মহানিয়ন্ত্রক বা মহানিরীক্ষক এবং পিএসসি সদস্য, নির্বাচন কমিশন, হিসাব মহানিয়ন্ত্রক, এদের মেয়াদও 5 বছর এবং এদের সর্বোচ্চ বয়স বা অবসরের বয়স হচ্ছে 65 বছর। নির্বাচন কমিশন, হিসাব মহানিয়ন্ত্রক, পিএসসি সদস্য, ওনাদের সর্বোচ্চ বয়স 65 বছর। এরপরই তাদের অবসর গ্রহণ করতে হবে এবং তাদের মেয়াদ হচ্ছে 5 বছর। সর্বোচ্চ তারা 5 বছর দায়িত্বে থাকতে পারবে। নির্বাচন কমিশনের ন্যূনতম বয়স হতে হবে 50 বছর। নির্বাচন কমিশনের ন্যূনতম বয়স হতে হবে 50 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ 4 বছর এবং সর্বোচ্চ বয়স 67 বছর হতে পারবে। 67 বছর বয়সে অবসর গ্রহণ করতে হবে। এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিসির 4 বছর মেয়াদ। 4 বছর মেয়াদ থাকতে পারবে সে, এক মেয়াদেই 4 বছর থাকতে পারবে বিশ্ববিদ্যালয়ের ভিসি। এরপরে সরকারি কর্মচারীদের অবসরের বয়স 59 বছর। 59 বছর বাংলাদেশের সরকারি কর্মচারীদের অবসরের বয়স। এরপরে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং তিনি বাংলাদেশ বার কাউন্সিলেরও প্রধান। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। তার নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, রাষ্ট্রপতির ওপরেই নির্ভর করে, তার মেয়াদটা রাষ্ট্রপতির ওপরেই নির্ভর করে। এছাড়াও যে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সংসদ সদস্য নন কিন্তু মন্ত্রী পরিষদের সদস্য। কিছু রয়েছে যারা সংসদ সদস্য নন কিন্তু মন্ত্রী পরিষদ সদস্য, এমন মন্ত্রীদের বলা হয় টেকনোক্রাট মন্ত্রী। যে সকল সদস্যরা সংসদ সদস্য না হয়েও মন্ত্রী পরিষদের সদস্য হয়েছেন তাদেরকে বলা হয় টেকনোক্রাট মন্ত্রী। জাতীয় সংসদে কেরাম হয় 60 জন সদস্যের মাধ্যমে। 60 জন সদস্য নিয়ে জাতীয় সংসদের কেরাম হয়। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। এরপরে বাংলাদেশের জাতীয় সংসদে কোন বিদেশি প্রধানগণ ভাষণ দিয়েছিলেন? বাংলাদেশের জাতীয় সংসদে 1974 সালে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি আর যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, এই দুইজন জাতীয় সংসদে ভাষণ দেন 1974 সালে। তাহলে কে জাতীয় সংসদে ভাষণ দেন? কোন বিদেশি রাষ্ট্রপ্রধানগণ? ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি এবং যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, এই দুইজন 1974 সালে বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।